আজকে হাজবেন্ডের জন্য দেশীয় স্টাইলে সন্ধ্যার নাস্তা বানিয়েছি। আচ্ছা, ব্লেন্ডারটা আবিষ্কার করলো কে? এই ব্লেন্ডারটা না থাকলে প্রবাসীদের যে কি হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হলো সন্ধ্যার ব্লগ। তো চলুন আজকের ব্লগটা উপভোগ করা যাক। আজকে আমি যেটা করেছি, আজকে আমার কাছে কিছুই ছিল না সন্ধ্যার নাস্তার জন্য, তো আমি বিকেলবেলা কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে দেশীয় স্টাইলে কিছু নাস্তা বানাবো। তো একদমই ঝটপট, কোনো প্রকার ঝামেলা নাই। তো প্রথমে আমি চালগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, এই ব্লেন্ডারটা আবিষ্কার করলে কে? ব্লেন্ডার যদি না থাকতো তাহলে প্রবাসে বসে কি এই পিঠাটা খেতে পারতাম? এই যে একটু বেশি নরম হয়ে গিয়েছে, চলবে, সমস্যা নাই। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি। তো প্রথমে যেটা করব, এই পিঠাটা যেটা দিয়ে খাবো সেটার জন্য ভর্তা বানিয়ে নিব। পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ভর্তা বানানোর জন্য। তারপরে দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি, এটা আমি সুন্দর করে পুড়ে নিয়েছি। এবার এগুলো আমি প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই পরিমাণ মতো নুন দিয়েছিলাম, একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো ভর্তার কাজ শেষ। এবার এখানে আমি পরিমাণ মতো নুন সুন্দর করে দিয়ে মাখিয়ে নিয়েছি। আর বেটারটা একদম পারফেক্টই হয়েছে। এবার শুধু ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিব পরিমাণ মতো। তো প্রথম যে পিঠাটা বানিয়েছি সেটা একটু বেশি মোটা হয়ে গিয়েছিল। নেক্সটে অবশ্যই পাতলা করে বানাবো। এই পিঠাটা না একদম মোচমোচে হয়, আর ভর্তার সাথে মানে ঝাল ঝাল ভর্তার সাথে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে। এটা কেউ চাপটি বলে, কেউ চটা পিঠা বলে, আবার কে কি বলে জানি না। যাই হোক, এই যে আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে উল্টে দিচ্ছি। আর দেখুন খুব সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে। আর আমার এটা যেহেতু ফ্রাই প্যান, তাই সহজে উঠে যাচ্ছে, ব্যাপারটা হয়েছে এরকম। তো এই যে আমি এটা তুলে নিচ্ছি, তারপর আরেকটা দিচ্ছি। এবার এটা আমি 1 চামচ দিয়ে বানাবো। আর যতটা পাতলা করা যায় ঠিক ততটা পাতলা করে বানাবো। আর যতটা পাতলা হবে এটা ততটাই মুচমুচে আরও বেশি হবে। আর মুচমুচে হলে খেতে বেশি ভালো লাগে। তো এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টেই কিন্তু এইগুলো ভেজে নিতে হবে। কোনো প্রকার তেল দেওয়া যাবে না। ফ্রাই প্যানটা একদম নর্মালি ধুয়ে তারপর সরাসরি আর কি করে নিতে হবে। তো এই যে আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। আর এইভাবে 1 চামচ করে দিচ্ছি, 2 চামচ করে আর দিইনি। প্রথমটা মানে 2 চামচ করে দিয়েছিলাম, তারপর থেকে আর দিইনি। তো এই তো উল্টে নিচ্ছি আবারও। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর গরম গরম এই পিঠাটা মানে চটা পিঠাটা ভর্তার সাথে কী যে মজা লাগে। তো আমি আবার পাশের রুমের ভাবির একটু দিয়েছিলাম ভর্তা আর একটা পিঠা। তো এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো প্রথমে আমি খাচ্ছি, ও আবার হাত পা ধুয়ে আসতেছে, ঘুম থেকে উঠেছে। তো এখন যদি গরম গরম এই পিঠাটা সন্ধ্যার নাস্তায় হয়, বলেন তো কেমন লাগে। আর আজকে হাজব্যান্ডের জন্য দেশীয় স্টাইলে সন্ধ্যার নাস্তা বানিয়েছি। আচ্ছা, এই দেশীয় স্টাইলের নাস্তার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।